হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। আমি একটি এখানে স্লিপ নাট তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। এখানে আমি মোট 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার এখানে একটি চেন রিং তৈরি হলো। এখন আমি প্রথমে 3টি চেন তৈরি করব। এখন চেন রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি একটি করে মোট আমি 16 ডবল ক্রোচেট তৈরি করে নেব। ষোলোটি ডবল ক্রোচেট আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। প্রথমে আমি এখানে 3টি চেন তৈরি করছি এবং 3টি চেনের গোড়াতেই আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই দুটো সুতো দেখুন, এই দুটো সুতোকে আমি একসাথে ফেলে দিচ্ছি। দুটো ডবল ক্রোচেটের সুতোকে একসঙ্গে করে ফেললাম। এখন একটি চেন দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করব। সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে, পরের ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি, কিন্তু হাফ ডবল ক্রোচেট করছি। এখন এখানে আমি আরও একটি ডবল ক্রোচেট করব, হাফ ডবল ক্রোচেট। এখন আমি এখানে আমার 3টি যে সুতো রয়েছে, এই 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেবো, অর্থাৎ 2টি ডবল ক্রোচেট হাফ হাফ করে। তারপর শেষে আমি কমপ্লিট করছি, একটি চেন করে জয়েন্ট করে দিচ্ছি এবং তারপরে আমি আরও 5টি চেন তৈরি করছি। 5টি চেন তৈরি করে আমি এই একই রকমভাবে হাফ ডবল ক্রোচেট করে দুটো করব, করে আমি একসঙ্গে 3টি সুতোকে ফেলে দেবো। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করব। 5টি করে চেন তৈরি করে নেব। এই একই রকমভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে দেখুন আমার রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। 4, 5, 6, 7, 8 পেয়ার আমার এখানে তৈরি হয়েছে। এখন আমি 5টি চেন করে নিয়েছিলাম, স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আরও একটি স্লিপ স্টিচ করে আমি 5টি চেনের গ্যাপে চলে আসলাম। এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। আরও 5টি ডবল ক্রোচেট আমি করব, অর্থাৎ এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করতে হবে। এখানে আমার দেখুন 1, 2, 3, 4, 5, 6টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন তৈরি করে নিয়েছি। এখন পরের 5টি চেনের গ্যাপেও আমি একই রকমভাবে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের 5টি চেনের গ্যাপে আমি একই রকমভাবে 6টি ডবল ক্রোচেট তৈরি করব। এই 6টি করে ডবল ক্রোচেট আমার মোট 8 বার তৈরি হবে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমার এখন প্রথমে আমি 3টি চেন করব। 3টি চেনের গোড়াতে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানে আমার যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন
এখন শেষের ডবল ক্রোচেটের ওপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে প্রথমটার ওপর 2টি করেছি এবং শেষেরটার ওপর 2টি করেছি, মাঝখানে 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট, মোট আমার 8টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে 6টি ডবল ক্রোচেটের ওপরে। এখন আমি একটি চেন তৈরি করে নিলাম। ঠিক একই রকমভাবে এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2, একটি করে চেন আমি করে নেব। এইভাবে আমার ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াবো। পুরো রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। এখন জয়েন্ট করে দিয়েছি, জয়েন্ট করে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনের গোড়াতেই আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর আমার 6টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি এখানেও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2, আমি 2টি ডবল ক্রোচেট এখানেও তৈরি করে নিলাম। একটি চেন তৈরি করে নিলাম। প্রথমে 6টি, তারপর 8টি, তারপর 10টি ডবল ক্রোচেট আমার তৈরি হলো। আপনারা চাইলে এই একই রকম পদ্ধতিতে আরও যদি বাড়াতে চান আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি এই পর্যন্তই করছি, আমি এই পর্যন্তই করে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে নেবেন। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আমার যে 10টি ডবল ক্রোচেট রয়েছে সেই 10টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেটই তৈরি করে নিয়েছি। এখানে আমি কিন্তু ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াচ্ছি না। নিচের লাইনেও আমার 10টি ডবল ক্রোচেট রয়েছে, এখানেও আমি ঠিক একইভাবে 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট করে নিলাম। এতক্ষণ আমি একটি করে চেন করছিলাম, এখন আমি প্রথমে 2টি করে চেন করব। এবার দেখুন আমি এখানেও প্রত্যেক 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ দিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ করে নেব। এখানে আমি একটি ডবল ক্রোচেটকে স্কিপ করব। আমি জয়েন্ট করে নিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার এখানে মোট 8টি ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করছি। প্রথম ডবল ক্রোচেটটি এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করছি। 10টি ডবল ক্রোচেটের উপরে আমার তাহলে এখন 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে 2টো চেন তৈরি করে নিলাম। এখন পাশে যে আমার 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেট কমপ্লিট। 2টি চেন তৈরি করছি। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপর থেকে আমি পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
এখানেও আমি প্রথম এবং লাস্ট ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে গেলাম। দেখুন এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে গেলাম। এখন আমি এখানে 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে গেলাম। 6টি ডবল ক্রোচেট কমপ্লিট। আবারও আমি 2টি চেন করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন তৈরি করে নেব। এখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি 2টি চেনের গ্যাপে। তিনটি ডবল ক্রোচেট আমি করে নিলাম, 2টি চেন করছি। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের উপর থেকে আমি পরপর করে ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটিকে আমি স্কিপ করে নেব। দেখুন এখানে আমি 8টি ডবল ক্রোচেটের উপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখানেও আমি এখন প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে নিচ্ছি। এরপর আমি 3টি চেন তৈরি করব। এখন পরপর আরও যে 3টি ডবল ক্রোচেট আমার পাশে রয়েছে সেই 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করব এবং 4 নম্বর ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। এখানে আমি 4টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। 6টি ডবল ক্রোচেট ছিল, 4টি করেছি 6টির ওপরে। এখন আমি 2টি চেন করে নিলাম। পাশে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করছি। পাশে 2টি চেনের গ্যাপে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন তৈরি করছি। এখন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন তৈরি করে নেব। এখন প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটিকে আমি স্কিপ করব। অর্থাৎ 6টি ডবল ক্রোচেটের উপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একই রকমভাবে এখানে আমার যতগুলো 2টি চেনের গ্যাপ আছে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি 2টি করে চেনের স্পেস দেব। এইরকম একই রকমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখানেও আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটটিকেও আমি স্কিপ করছি। এখন 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরেছি এবং আরও একটি ডবল ক্রোচেট করেছি। অর্থাৎ 4টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করে নিয়েছি। এখন আমি পাশে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করছি। একই রকমভাবে আগের লাইনের মতন প্রত্যেক 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। এখানেও আমি দেখুন 3টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি, 2টি চেন করছি এবং 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে দেখুন আমার ডবল ক্রোচেটের সংখ্যা কমে গেছে এবং জালির সংখ্যা আমার বেড়ে গেছে। এখন আমি এখানে 2টি চেন করে নিলাম। প্রথম 3টি চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করব এবং 2টি ডবল ক্রোচেট করব। মোট আমার 3টি ডবল ক্রোচেট হলো।
এখন আমি এই লাইনটিতে যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যেই আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে যাব। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি, কিন্তু মাঝখানে আমি 2টি করে চেনের স্পেস দিচ্ছি। ঠিক আছে, দুটো চেন তৈরি করে নিয়েছি। এখন এখানেও আমি 3টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিচ্ছি। 1 2 3। এখন আমি এখানে কোনো চেন তৈরি করব না, ঠিক পাশের 2টি চেনের গ্যাপে আমি পরপর 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেকবারে আমি 2টি করে চেনের স্পেস দিচ্ছি, কিন্তু এই জায়গাটাতে যেখানে আমার 2টি ডবল ক্রোচেট কমতে কমতে এসেছিল, ঠিক সেই জায়গাটাতে আমি কোনো চেন দিইনি। দেখুন, এখানটাতে আমি কোনো চেন ব্যবহার করিনি। এছাড়া সব জায়গাতে আমি 3টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন করেছি। দেখুন, এই একই রকম ভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই জায়গাটা থেকে আমার নতুন ডিজাইন শুরু হবে। এখন আমি এখানে 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে আসবো, সেই জন্য আমাকে স্লিপ স্টিচ করে নিতে হচ্ছে। স্লিপ স্টিচ করে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি, 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পাশের 2টি চেনের গ্যাপেও আমি একই রকম ভাবে 3টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিচ্ছি। 2 3। এইভাবে আমি যতগুলো 2টি করে চেনের গ্যাপ আছে, আমি প্রত্যেকটিতে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি এই যে কমপ্লিট করে নিলাম। দেখুন, এই অবধি 1 2 3 4 চারটে আমি 3টে করে ডবল ক্রোচেট করার পেয়ার্স তৈরি করেছি। এখন দেখুন, এখানে আমি প্রথমে 2টি চেন তৈরি করেছি। চেন তৈরি করে এই যে 3টি করে 6টি ডবল ক্রোচেট করেছিলাম, যেখানে আমি চেন তৈরি করিনি, ঠিক সেই জায়গাটাতেই আমি এখানে 5টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। পাঁচটি ট্রিপল ক্রোচেট আমি এখানে কমপ্লিট করে নিলাম। দেখুন, এখন আমি আবারও 2টি চেন করে নিলাম এবং পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এভাবে দেখুন, আমি এই যে 4টি আমার 3টি করে ডবল ক্রোচেট হয়েছে, 5টি ট্রিপল ক্রোচেট, আবার আমার 1 2 3 4 চারটি আমার ডবল ক্রোচেট 2টি চেনের গ্যাপে আমি করে নেব। এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার জালির সংখ্যা এখন কমতে থাকবে এখান থেকে। ঠিক আছে, এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আমি আরও 3টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি, আর একই জায়গাতে মানে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমার মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টি চেন করলাম, পরে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 3টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করে নেব। এখন পাশের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি 3বার 3টি করে ডবল ক্রোচেট তৈরি করেছি, 2টি করে আমি চেন তৈরি করে নিয়েছি। দেখুন, এই যে পাশের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি কিছু করব না। ঠিক আছে, এইটিকে আমি স্কিপ করে যাচ্ছি। এখন এই যে আমি আগের লাইনে 5টি ট্রিপল ক্রোচেট তৈরি করেছিলাম, 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে দেখুন আমি প্রথম ট্রিপল ক্রোচেটটির আমি 2টি ট্রিপল ক্রোচেট করলাম, দ্বিতীয় ট্রিপল ক্রোচেটটির ওপরেও আমি
দুইটি করলাম। এই যে এবারে 3 নাম্বার, এই যে 3 নাম্বার ট্রিপল ক্রোচেটের ওপরেও আমি দুইটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমি 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে 10টি ট্রিপল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিচ্ছি। প্রত্যেক ট্রিপল ক্রোচেটের ওপরে আমি দুইটি করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। দেখুন 10টি ট্রিপল ক্রোচেট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুইটি চেন তৈরি করে নিচ্ছি। পাশে দুইটি চেনকে আমি স্কিপ করছি, ঠিক পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এই যে 1 2 3 বার 3টি করে ডাবল ক্রোচেট করেছি, আর 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট করেছি, 2টি করে চেন করেছি। ঠিক একই রকম ভাবে আমি এখানেও করে নেব। এভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিচ্ছি। এখন আরো 3টি আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। 3টি স্লিপ স্টিচ করে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে আসছি। এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি, আরো 2টি ডাবল ক্রোচেট ঠিক একই জায়গায় করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 3টি ডাবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে 2টি চেন তৈরি করে নিচ্ছি। পাশে 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3, 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এই যে প্রথম 2টি চেন আর শেষে 2টি চেন, এই 2টি চেনের মধ্যে আমরা কিছুই করব না, ঠিক আছে? তাহলে এখন আমি 2টি চেন করে নিচ্ছি। এখন এখানে একটু লক্ষ্য করবেন আমার 10টি ট্রিপল ক্রোচেট রয়েছে। এই 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমার 15টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। ফলে দেখুন প্রথম ট্রিপল ক্রোচেটের ওপর আমি একটি ট্রিপল ক্রোচেট করলাম, তারপরের ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি 2টি করব। এখানে আমি 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3 নাম্বার যে ট্রিপল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 4 নাম্বার ট্রিপল ক্রোচেটটির উপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। 1 আর এই যে 2টি করে নিলাম। 5 নাম্বার ট্রিপল ক্রোচেটটির উপরে আমি একটি করব, একটি করলাম। এবারে 6 নম্বর যে ট্রিপল ক্রোচেটটি তার উপরে আমি 2টি করব। এই যে প্রথমে 1 আরো একটি করে নিচ্ছি। এই যে 2টি করে নিলাম। এখন আমি এই যে পরের 7 নম্বর ট্রিপল ক্রোচেটটির উপরে আমি একটি ট্রিপল ক্রোচেট করব। এখন 8 নম্বর যে ট্রিপল ক্রোচেটটি তার উপরে আমি 2টি তৈরি করব। 1 এই যে আরো একটি তৈরি করে নিচ্ছি। 2 এখন 9 নম্বর ট্রিপল ক্রোচেটটির উপরে আমি একটি ট্রিপল ক্রোচেট করছি, আর 10 নম্বর ট্রিপল ক্রোচেটটির উপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। তাহলে দেখুন এখানে আমি 15টি ট্রিপল ক্রোচেট তৈরি করেছি। আমি গুনে দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমি এখানে 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে 15টি ট্রিপল ক্রোচেট করেছি, 2টি চেন করে নিয়েছি। ঠিক একই রকম ভাবে প্রথম 2টি চেনের গ্যাপ স্কিপ করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোচেট করব, 2টি চেন করব এবং পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। তারপর আবারও আমি 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে 15টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 2টি চেনকে আমি চেনের মধ্যে আমি কিছু করব না। এখন এই যে 10টি যে আমার ট্রিপল ক্রোচেট রয়েছে, এই 10টি ট্রিপল ক্রোচেটের আমি 15টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার ট্রিপল ক্রোচেটের সংখ্যা বাড়ছে, এদিকে জালির সংখ্যা আমার কমতে থাকছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম 3 নম্বর চেনের মধ্যে। এখন আরো আমি 3টি স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে এলাম। এখন দেখুন এখানে 3টি চেন তৈরি করে নিচ্ছি, আরো 2টি
ডাবল ক্রোচেট তৈরি করছি। এখানে মোট আমার 3টি ডাবল ক্রোচেট তৈরি হলো, 2টি চেন তৈরি করে নিয়েছি। দেখুন আমি এখানে প্রথম ট্রিপল ক্রোচেটটি স্কিপ করে গেছি এবং তার পরের চেনটিতে আমি প্রথমে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করছি এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরো 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, 3টি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে দেখুন 2টি ট্রিপল ক্রোচেট স্কিপ করব, তারপরের চেনে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করব, তারপরের চেনে আমি এই যে একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করছি এবং এই যে পরের চেনটিতে আমি এখানে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং ঠিক ওই একই জায়গায় আমি আবারও 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি ট্রিপল ক্রোচেটকে আমি স্কিপ করব। 1 2, তারপরের যে চেনটি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করে পরের চেনে আমি 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি করে নিলাম। এখন 3টি চেন তৈরি করে নেব। এখন আবারও আমি 3টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি। দুইটি ট্রিপল ক্রোচেট স্কিপ করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও এখানে আমি একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করে পরের চেনে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি চেন তৈরি করছি, আবারও 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুইটি ট্রিপল ক্রোচেট স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করব। এই যে একটি ট্রিপল ক্রোচেট স্কিপ করে আমি এখানে 3টি ট্রিপল ক্রোচেট করব। তিনটি চেন তৈরি করে নিচ্ছি। এখন ঠিক ওই একই জায়গায় আমি আবারও 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি দেখুন এই যে আমার একটি ট্রিপল ক্রোচেটের পরে যে চেনটি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে। এখন দেখুন এইখানে আমার 5টি পাপড়ি তৈরি হয়েছে। 1 2 3 4 5, 5টি পাপড়ি আমার এখানে ফুলের তৈরি হয়েছে। দেখুন প্রথম একটিকে স্কিপ করেছি, তারপর 2টি, তারপর একটি, তারপর আবারও 2টি, তারপর একটি, এইভাবে আমি দুটো একটা এরকম করে স্কিপ করে আমি এই ফুলগুলোকে তৈরি করেছি। এখন আমি এখানে দেখুন আবারও 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন তৈরি করব, 2টি চেন তৈরি করে নেব। 1 2, এখন এখানেও ঠিক আগের লাইনে আমি আগের বারে আমি যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে এখানেও আমি এই ট্রিপল ক্রোচেট গুলো করব। প্রথমে 3টি ট্রিপল ক্রোচেট করব, তারপর 3টি চেন তৈরি করব, তারপরে আবারও ঠিক ওই একই জায়গায় আমি 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
দেখুন এইভাবে আমি কমপ্লিট করে নেব। আমার জালির সংখ্যা দেখুন প্রথমে একটা ছিল, তারপর দুটো, তিনটে, চারটে, তারপরে লাইনে আমার 5টা, শেষে গিয়ে আমার দেখুন একটিতেই দাঁড়িয়েছে। ঠিক আছে, আর এই যে একটি আমার শেষে দাঁড়িয়েছে এবং 5টি করে পাপড়ি আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করে নেব। এই যে 3টি যে আমার ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ঠিক মাঝখানে এই যে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন একটি চেন করে নিলাম এবং এই উল্টেকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে আমার বাড়তি উল্টি রয়েছে সেটিকে আমি কুশি কাঁটা দিয়ে একটু পিছন দিকে সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে আমার এই কুশি কাটার টেবিল ম্যাটটি অবশ্যই জানাবেন।